Subhanallah, glory be to Allah. Subhanallah, glory be to Allah. Subhanallah, 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 glory be to Allah. আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে আসছি নারায়ণগঞ্জ জেলার ২৫০০ থানার নয়নাবাদ গ্রামে। আজকে আমরা আসছি এই গ্রামেরই সাবিনা আপা টাইগার মুরগির খামারে। সাবিনা আপা কিন্তু দীর্ঘদিন যাবৎ এই টাইগার মুরগি লালন পালন করতেছেন, প্রায় ১১ বছর যাবৎ। উনি মূলত গৃহস্থলী কাজ করার পাশাপাশি প্রথমে অল্প কিছু মুরগি দিয়ে ওনার এই খামার যাত্রা শুরু করেছিলেন। বর্তমানে ওনার এখানে ১০০০ টাইগার মুরগির প্যারেন্টস রয়েছে, যেখান থেকে উনি ডিম সংগ্রহ করে সেখান থেকে ওনার নিজস্ব ইনকিউবেটরের মধ্যে কিন্তু উনি বাচ্চা উৎপাদন করতেছেন। এবং উনি ওনার হাজব্যান্ড এবং ওনার ছেলে, ওনারা কিন্তু সম্পূর্ণ ফ্যামিলি কিন্তু এটার সাথে জড়িত। তো ওনারা এই খামার করে কিন্তু আলহামদুলিল্লাহ খুবই ভালো আছেন। ওনারা আমাদেরকে জানিয়েছেন যে প্রায় প্রতি মাসে সকল খরচ বাদ দিয়েও কিন্তু ১.৫ থেকে ২ লক্ষ টাকা ওনার এই খামার থেকে আয় করছেন। তো উনি এই যে সাবিনা আপা টাইগার মুরগি পালন করে প্রতি মাসে ১.৫ থেকে ২ লাখ টাকা ইনকাম করছেন, কীভাবে করছেন সেই বিষয়ে আমরা আপনাদেরকে বিস্তারিত জানাবো। আশা করছি পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম সালাম। আপা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সাবিনা আপা, আমরা বেশ সুন্দর সুন্দর টাইগার মুরগি দেখতেছি। এখানে কতগুলো মুরগি আছে? হ্যাঁ, ১০০০-এর মতন আছে। ১০০০? আচ্ছা, সবই প্যারেন্টস? জি, প্যারেন্টস। আচ্ছা, এই মুরগিগুলো পালন করতেছেন কতদিন ধরে? ৮ মাস চলে। ৮ মাস চলে? জি। আচ্ছা, তাহলে তো একদম রানিং এখন ডিম পাচ্ছে? হ্যাঁ, ফুল রানিং আছে। আচ্ছা, এই মুরগিগুলো আপনি কি জন্য পালন করতেছেন? ডিমের জন্য না বাচ্চা উৎপাদনের জন্য? না, বাচ্চা উৎপাদনের জন্য। বাচ্চা উৎপাদনের জি। জন্য। আচ্ছা, এই যে বাচ্চা উৎপাদনের জন্য আপনি মুরগি পালন করতেছেন, সেই জন্য আপনি কয়টা মুরগির জন্য কয়টা মোরগ রেখেছেন? আমি ৬টা মুরগির জন্য একটা মুরগ। ৬টা মুরগির জন্য একটা মোরগ রেখেছেন? জি। আচ্ছা, এই মুরগিগুলো কতদিন বয়স থেকে ডিম পাড়া শুরু করেছে? ৪ মাস থেকে শুরু করে। ৪ মাস থেকে শুরু করেছে। আচ্ছা, আপনার ফুল রানিং আসতে ৫.৫ মাস লাগে। ৫.৫ মাস। আচ্ছা, আপনি কতদিন বয়স থেকে আপনি এই ডিমগুলো আপনি ইনকিউবেটরে দিচ্ছেন? আমি যখন 5 মাস বয়স হয় তখন গিয়ে ইনকিউবেটরে দিই। ৫ মাস? জি। মানে প্রথম দিকে ডিমগুলো দেন না? না, দিই না। প্রথম তো ছোড়ো আসে, আবার মানে করেন বাচ্চার প্রোডাকশনটা ভালো আসে না, এই জন্য দিই না। আচ্ছা আচ্ছা, তারপরে এই যে আপনার এখানে টোটাল ১০০০ মুরগি রয়েছে, প্রতিদিন কি পরিমাণ ডিম পাচ্ছেন? কতগুলো ডিম পাচ্ছেন? হ্যাঁ, ধরেন ৭০০, ৬৫০ এরকম। ৬৫০, ৭০০ ডিম পাচ্ছেন? আচ্ছা, সব ডিম তার ইনকিউবেটর মানে বসানো যায় না? না, সব ডিম বসানো যায় না, কেন বাছাই করতে হয় না, ছোট হয় বড় হয় কিন্তু ওটা বাঁকা হয়, তো এগুলো তো আর বসানো যায় না। আচ্ছা, ডিম কি আরো বাড়বে না এখন যেটা আছে এটা এরকমই? ফুল রানিং আইসা পড়ছে তো আর আচ্ছা, এই যে টাইগার মুরগি আপনি এখন ৬৫০ বা ৭০০ ডিম পাচ্ছেন, এরকম ডিম আপনি কতদিন পাবেন এই মুরগি থেকে? হ্যাঁ, ১ বছর তো পাবো ইনশাআল্লাহ। ১ বছর? এই মুরগিগুলো ডিম দিয়ে থাকে কতদিন সাধারণত? সাধারণত আপনার ডিম দেয় ১৬ মাস হয়, কিন্তু ১৬ মাস ডিম দিলে কি হইব, তখন তো আপনার প্রোডাকশন ১ বছরের পরে প্রোডাকশন কমে যাবে। আচ্ছা, কমে গেলে তখন আমরা যখন খামারিরা খাওয়ানোর আপনার পোষায় না। বাবা, এই মুরগিগুলো তো অনেক বড় হয়ে থাকে, সেই হিসাবে তো খাবার যে একটু বেশি খাওয়ার কথা। হ্যাঁ, ১৪০ গ্রাম খাবার দিই। ১৪০ গ্রাম? ১৪০ গ্রাম খাবার দিয়ে আপনার যে খরচ হয়, কেউ যদি ডিমের জন্য এই মুরগিটা পালন করে তার কি লাভ হবে বলে মনে করেন আপনি? শুধু ডিমের জন্য পারলে লাভ হবে না, বাচ্চা উৎপাদন করলে লাভ হবে। বাচ্চা উৎপাদন? আচ্ছা, তাহলে টাইগার মুরগিটা পালন করতে হবে হয় মাংসের জন্য অল্প দিন পালন করে বিক্রি করতে হবে, আর নয়তো যারা করবে তারা হচ্ছে বাচ্চা উৎপাদন করতে হবে। জি জি, শুধু ডিমের জন্য করা যাবে না, অথবা মাংস করব অথবা বাচ্চা উৎপাদন করব। আচ্ছা আচ্ছা, আপনি কি সবসময় বাচ্চা উৎপাদনের জন্য করেন, মাংস উৎপাদনের জন্য করেন না? মাংস উৎপাদন ওই যে বছরে ২ বছরে একবার হয়, যখন নাকি প্যারেন্টস তৈরি করি তখন মোরগ হয়, তখনই করেন। হ্যাঁ। আচ্ছা, তারপর আপনার কাছ থেকে একটু শুরু থেকে শেষ পর্যন্ত জানতে চাই, এই যে আপনি একদম জিরো বাচ্চা থেকে এখন পর্যন্ত ৮ মাস পর্যন্ত যে লালন পালন বা যে ভ্যাকসিনগুলো করেছেন, যেহেতু আপনি ডিম উৎপাদন করেছেন সেখান থেকে বাচ্চা উৎপাদন করতেছেন, সেই বিষয়ে যদি একটু বিস্তারিত বলতেন। এইটা আপনার মনে করেন আপনার প্রথম থেকে আমরা মারেক ভ্যাকসিন করি, পরে রানীক্ষেত করি, গাম্বুরা করি, আবার কিল ভ্যাকসিন করি, বার্ড ফ্লু ভ্যাকসিন করি, সালমোনিয়াম ভ্যাকসিন করি, মানে অনেকগুলো ভ্যাকসিন আছে। আচ্ছা, সবগুলো ভ্যাকসিন কমপ্লিট করি। ভ্যাকসিন কমপ্লিট করতে করতে আপনার মনে করেন যখন ডিমে আসে পরিপূর্ণভাবে, ডিমে আসতে আসতে আপনার ১১০০ থেকে ১২০০ টাকা খরচ হয় একটা মুরগি পিছনে। একটা মুরগি পিছনে ভ্যাকসিন খরচটা মানে বেশি? ভ্যাকসিন খরচটা বেশি, কিন্তু আপনি টিকা থাকলে তো আর বেশি না। আচ্ছা আচ্ছা, যখন আপনি ৫০০ না ৭০০ ৮০০ টাকা দিয়ে একটা মুরগি তৈরি করলেন, না টিকলো আপনার, এটাই তো লস। আচ্ছা, তাহলে আজ আপনার এখানে ১০০০ মুরগি আপনি বলতেছেন যে এক একটা মুরগির পিছনে আপনার ডিম পর্যন্ত ১১০০ থেকে ১২০০ টাকা খরচ, তাহলে তো এখানে আপনার ১১ থেকে ১২ লক্ষ টাকার মুরগি আছে? অবশ্যই আছে। আচ্ছা, কিন্তু ভালো টাকা এখন পুঁজি বিনিয়োগ করা আছে? হ্যাঁ, ইনশাআল্লাহ। আচ্ছা, আমি তো জানি যে আপনারা এই ফার্মটা নিজেরই দেখাশোনা করেন, কোনো বাড়তি কোনো পারে কোনো লোক নেই, আমাদের নিজস্ব লোকে, আমার ছেলে আছে, আমি আছে, আমার হাজবেন্ড আছে। আচ্ছা,
তারপর এই যে এত টাকা আপনি এখানে বিনিয়োগ করেছেন, হ্যাঁ, এখানে যে আপনি ডিম পাচ্ছেন, সেই ডিম থেকে বাচ্চা উৎপাদন করতেছেন, সে বাচ্চা বিক্রি করে কি আপনার লাভ হচ্ছে? ইনশাল্লাহ হচ্ছে। আমরা পুরো ফ্যামিলি আমরা এই কাজ করেই খাইতেছি। আমার হাজবেন্ডও বারে কাজ করে না, আমার ছেলেও বারে কাজ করে না। এই 1000 মুরগির পিছনে প্রতিদিন কয় বস্তা খাবার লাগতেছে? 2.5 বস্তা খাবার লাগে। 2.5 বস্তা? জি। 2.5 বস্তা খাবারের দাম কত টাকা আসে? আপনার বস্তা হইলো 2800 টাকা করে। 2800 টাকা 56, প্রায় তাহলে কত 7000 টাকা প্রতিদিন খাবার লাগতেছে। লাগু মাসে 2,10,000 টাকা শুধু খাবারই। তো খাবার তো বিক্রিও তো এরকম হইতেছে না, লাই দিলে। আচ্ছা আচ্ছা, তাহলে এই যে 2,10,000 টাকা খরচ, আর আনুষঙ্গিক যে খরচ আছে, ওষুধপত্র, ভ্যাকসিন, সব মিলে 3 লাখ কারেন্ট, টাকা খরচ আছে। 3 লাখ টাকা খরচ। কেন ভ্যাকসিন আছে, এই লিটার আছে, পরিষ্কার করতে হয়, লিটারে কারেন্ট খরচ আছে, তারপরে ভিত্তিতে আপনার ওষুধ বিষয়গুলো, ওষুধ পানি আছে, এই সব মিলায় 3 লক্ষ টাকা খরচ আছে। আপনার কর্মচারী ছাড়াই আপনার 3 লাখ টাকার মতো হ্যাঁ, খরচ আছে। এগুলোর পিছনে খরচ আছে। আচ্ছা, তাহলে এই যে প্রতি মাসে আপনি ডিম পাচ্ছেন, কি বলে, প্রতিদিন 650 থেকে 700, এর মধ্যে কিছু ডিম বাদও যায়, তাহলে আপনার প্রতি কেন বড় অতিরিক্ত বড় ডিমের থেকে বাচ্চা ফুটে না, আর অতিরিক্ত ছোট ডিম বসাইলে ছোট বাচ্চা হয়, তখন তো কাস্টমার নিতে চায় না, তো এটা আমরা বসাই। প্রতি মাসে তাহলে আপনি কি পরিমাণ বাচ্চা উৎপাদন করতেছেন? সপ্তাহে আমার 2700-2800 বাচ্চা হয়, মানে 4 দিন পর পর। 2700-2800 4 দিন পর পর। তাহলে আপনার প্রতি মাসে আপনার কি পরিমাণ আনুমানিক বাচ্চা উৎপাদন হচ্ছে? হ্যাঁ, 19-20। 19-20 হাজার। জি। তাহলে এই যে প্রতি মাসে আপনি 19-20 হাজার বাচ্চা উৎপাদন করতেছেন, এগুলো সব বিক্রি হচ্ছে তো? হ্যাঁ ইনশাআল্লাহ। আমি ব্রিডিং করেও বাচ্চা বিক্রি করি, জিরো বাচ্চাও বিক্রি করি। ব্রিডিং করেও বিক্রি করতেছেন? হ্যাঁ, জিরো বাচ্চা বিক্রি করি। আচ্ছা, জিরো বাচ্চাটা কত করে বিক্রি করতেছেন? এখন বর্তমানে 55 টাকা। বর্তমানে 55 টাকা জিরো বাচ্চাটা? জিরোটা। আচ্ছা, তাহলে এটা উঠানামা করে? উঠানামা করে। কিছুদিন আগে ছিল 50 টাকা, ছিল 45 টাকা ছিল, এখন আবার বাচ্চার দাম বাড়তি, মাংসের দাম বাড়তি, তো বাচ্চা আরো বাড়বো, সম্ভব না আরো বাড়বো। আচ্ছা, আমরা তো দেখি যে বিভিন্ন এলাকায় অনেক কম দামে বিক্রি করে। এখন নাই। এখন নাই? এখন নাই। আচ্ছা, অনেকে তো বলে যে সেগুলো আপনার অরিজিনাল টাইগার না, এরকম। হ্যাঁ, নিতেছে না। আপনি মনে করেন আমার থেকে কত ফোন আসে, আপা 35 টাকা বাচ্চা, 30 টাকা বাচ্চা, আমি নিয়ে নেন। আচ্ছা আচ্ছা, বুঝেন নাই? যা 35 টাকা 30 টাকা বাচ্চা দিবে, হ্যাঁ আপনার অরিজিনাল টাইগার দিনও দিতে পারতো না। আচ্ছা আচ্ছা, বুঝেন নাই? অরিজিনাল টাইগার বাচ্চা চেনার কোনো উপায় আছে? এমনি ছোট কালে কিন্তু চিনার উপায় নাই, বাচ্চা তো বাচ্চাই সব। আচ্ছা আচ্ছা, যখন বড় হইব আমরা এটাই গ্যারান্টি দিয়ে মাল বিক্রি করতে পারি, বাচ্চা বিক্রি করতে পারি, যাতে আমার থেকে বাচ্চা নিবেন আমার প্যানেজ যেরকম সেম টু সেম এরকম হইব। আর যদি মাংস করেন 40 থেকে 42 দিনে কেজি আসবে। আচ্ছা, তাহলে জিরো বাচ্চাটা বর্তমানে আপনি বিক্রি করতেছেন 55 টাকা। আপনি তো ব্রুডিং করা বিক্রি করেন, ব্রুডিং করে কত দিনে বাচ্চাটা বিক্রি করতেছেন? 10 দিনের আছে, 15 দিনের আছে, 25 দিনের আছে, 1 মাসেরও আছে। 1 মাসের আছে। আচ্ছা, কেউ যদি ধরেন মাংসের জন্য নেয় তাকে সেভাবে তৈরি করে দেন, কেউ যদি ডিমের জন্য নেয় তাকে না, সেভাবে। যারা মাংসের জন্য নেয় তাদের আবার ব্রুডিং করা বাচ্চা দিই না। আচ্ছা, তাদের জিরো বাচ্চা দিই, কেন মাংস তৈরি তো আর এই ভ্যাকসিনগুলো করবো না। আচ্ছা আচ্ছা, দামি ভ্যাকসিনগুলো তো আমি করে দিই। এগুলো যদি আপনার মাংস, আমি যদি এই টাকাটা ওনা থেকে রাখতে যাই, তখন ওনা আবার মাংস উৎপাদন করে সেল করে আবার লাভ করতে পারতো না। আচ্ছা আচ্ছা, আর যারা প্যারেন্টস তৈরি করে তাদের জন্য হইলো আমার ব্রুডিং করা বাচ্চা। যারা নতুন নতুন প্যারেন্টস তৈরি করে, যারা আছে 50 পিস নেয়, 100 পিস নেয়, 200 পিস নেয়, তাদের জন্য। আর এই যে আপনি আরো যে বিভিন্ন বয়সের মুরগিগুলো বিক্রি করতেছেন, সেগুলোর দামটা যদি একটু বলতেন। 10 দিনের বাচ্চা বিক্রি করি 120 টাকা, 15 দিনেরটা 150 টাকা, আর 25 দিনের যেটা এটা হলো আপনার 250 টাকা, আর 1 মাসের যেটা এটা হলো আপনার 300 টাকা। 1 মাসেরটা 300 টাকা। মূলত আপনি বলতে পারেন হ্যাঁ আপনি তো অন্য খামারের থেকে বেশি রাখেন, বেশি রাখার কারণ আছে এই জায়গা। আমার মাল একবারে অরিজিনাল পাইবেন, 100% গ্যারান্টি, ভ্যাকসিন করা থাকবে, মানে ভ্যাকসিনও মানে বাদ থাকবে না? বাদ থাকবে। অনেকে কিন্তু এই কাজটা করে, আমরা যেটা পাইছি যে বলে দেয় ভ্যাকসিন করা, বাট সে কিন্তু সবগুলো ভ্যাকসিন করে না। কত কত খামারি ডিমে যাইতেছে। পরশু দিন এক খামারি ফোন দিছে, আপা ডিমে আসছি, আলহামদুলিল্লাহ। আরেকজনে একই সাথে নিছে, উনি আবার ফোন দিতেছে, আপা এখনো ডিমে আসিনি। আমি আপা আইসে পড়বেন, আরেক খামারি যখন আইসে তো আপনি আসবেন। তো উনি আবার কইছে, আমি আপা কি খাওয়াইছেন? আপা ধান গম মিলে খাওয়াইছি। আমি এই জন্য আপনার একটু দেরি হইব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারপর এই যে বাচ্চা টাচ্চা বিক্রি করে মাসে 3 লাখ টাকার মতো খরচ আছে, সকল খরচ বাদ দিয়ে আপনার কেমন প্রফিট থাকতেছে? 1,02,000 তো থাকে ইনশাআল্লাহ। 1,02,000 টাকা? তাহলে তো আলহামদুলিল্লাহ বলতে পারি যে আমরা খুবই তো ভালো। 3 জন কাজ করি, যদি এতটুকু টাকা না থাকে তো কি করতে, সারা দিন রাত পরিশ্রম করি। আচ্ছা আচ্ছা, পুরো ফ্যামিলি হচ্ছে? পুরো ফ্যামিলি একই কাজ করি, বুঝেন নাই? আপনার হাজবেন্ড, আপনার ছেলে? হ্যাঁ, আমার ছেলে আর আমি মনে করেন খামার কন্টিনিউ ভাবে কাজ করি। আর আমার হাজবেন্ড বেশি করে না, উনি বিভিন্ন জায়গায় যায়, বাচ্চা ডেলিভারি দেয়, তো উনি সারা বাংলাদেশে বাচ্চা ডেলিভারি। সরাসরি উনি নিজে গিয়ে দিয়ে? হ্যাঁ, নিজে গিয়ে দিয়ে আসি। আচ্ছা আচ্ছা, তাহলে তো বলতে পারি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে। হ্যাঁ ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আপনি তো একসময় গৃহিণী ছিলেন, সেই গৃহিণী থাকা অবস্থা অল্প করে দিয়ে শুরু, এখন মাসে আলহামদুলিল্লাহ খুব ভালো টাকা আয় করতেছেন। তো আপনার মতো যারা এরকম নারী রয়েছে, বাসায় গৃহস্থলী কাজ করে, বা যারা বেকার রয়েছে, তাদের উদ্দেশ্যে আসলে আপনি কিছু বলতে চান? আমি বলতে চাই যাতে নারী আর পুরুষ নেই, যারা বেকার আছে এরা অল্প দিয়ে শুরু করুক। আপনার 50 পিস, 100 পিস,
200 পিস, দেখো একবারে পুঁজি কম, তারা 50 পিস দিয়ে শুরু করুক, যাতে আপা আমার পুঁজি কম, আমি 50 পিস দিয়ে শুরু করতে চাই। তো করু, তো শুরু করলে তো আপনি মনে করেন আপনি 50 পিস থেকে যেরকমই খরচ করবেন এরকমই আইব। আপনি বেশি নেবেন, বেশি খরচ করবেন, বেশি টাকা আসবে, কিন্তু একবারে নিরাশার হইতেন না। আল্লাহ দিব, পরিশ্রম করবেন, আল্লাহ দিব। পরিশ্রম করলে নতুনের জন্য উদ্দেশ্য হইলো আপনি ঘরে বসে না থেকে, আর পুরুষের জন্য উদ্দেশ্য হইলো বইসা, মানে বেকার না ঘুরা। আমরা তো মনে করেন বসে থাকলে কি করি, মোবাইল টিভি অথবা এদিক যাই এদিক যাই, এটাই তো আমাদের কাজ। বেশি সময় তো মনে হয় এই ফার্মে না লাগে না, আপনি সকাল বিকাল করলেই চলে। কোনো প্রশিক্ষণ নেওয়ার দরকার আছে যে না, খামার করতে যখন গেলে নাকি vaccine যেই করা, খামারি থেকে, না আমাদের কাছে থেকে নিলে আমরা একটা চার্ট দিয়ে দিই, চার্ট অনুযায়ী আপনি ভ্যাকসিন করবেন। vaccine-এর যাবতীয় জিনিস দিয়ে দেন। হ্যাঁ, আপনার আমরা চার্টটা দিয়ে দেই, যাতে ভ্যাকসিন কি ভ্যাকসিন করবেন, বোর্ডিং করো কি ওষুধ করবেন, এই চার্টটা আমরা সাথে সব যারা তাহলে তো বাচ্চা। বেশি একটা সমস্যা আর না ইনশাল্লাহ না, তারপরেও যদি কোনো সমস্যা হয় তো আমি তো আছি, আমারে ফোন দেয়, আমি পরামর্শ দেই যে কি ওষুধ লাগবে। যদি সেই জায়গায় আপনার ওষুধের নাম না বুঝতে চায়, আমি আবার ইমুতে সেভ করে আবার আমার কাছে থেকে আমি নাম ঠিকানা সব কিছু দিই। আপনার এই খামারে ভবিষ্যৎ কি পরিকল্পনা রয়েছে? হ্যাঁ, আল্লাহ রাখলে এটা নিয়ে যতদিন আল্লাহ সুস্থ সবল রাখে থাকার আশা আছে। দীর্ঘদিন যাবত এটা করতে জি, 11 বছর তো হয়ে গেছে। 11 বছর। আচ্ছা আচ্ছা, কারণ অনেকেই বলে যে মুরগি পালনের লস। লস তো আল্লাহ দিলে আমি দেখতেছি না, কেন আমি ছোট একটা বারিন্দা থেকে আল্লাহ দিলে উঠছি, আর কিছু তো বলে আর কিছু না, এটা তো সবাই দেখছি। অবশ্যই। আচ্ছা সাবিনা আপা, কথা বলে খুবই ভালো লাগলো। আপনার ভবিষ্যৎ সফলতা কামনা করে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। আচ্ছা।